وأعد لهم أجرا كريما। চলতি হজ মৌসুমে হজের খুতবা প্রদান করবেন মদিনার প্রবীণ ইমাম ও খতিব শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। ২৬ মে পবিত্র হজের দিন আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে খুতবার জন্য তাকে মনোনয়ন করেছেন দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ভরাট ও সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য বিখ্যাত শাইখ আলী হুজাইফি মসজিদ নববীর প্রবীণ ইমাম। প্রায় ৪ দশক ধরে তিনি এখানে ইমামের দায়িত্ব পালন করছেন। শাইখ হুজাইফির জন্ম ১৯৪৭ সালের ২২ মে মক্কা মোকাররম দক্ষিণাঞ্চলীয় আরদিয়া এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে। গ্রামের নাম কারনুল মুস্তাকিম। তার পিতা ছিলেন তৎকালীন সৌদি সামরিক বাহিনীর জামে মসজিদের ইমাম ও খতিব। ১৯৭২ সালে রিয়াদস্থ ইমাম মোহাম্মদ ইবনু সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে ফিকহ শাস্ত্রে বিএ অনার্স করেন। ১৯৭৫ সালে ইসলামী আইনের উপর মাস্টার্স ডিগ্রি নেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মক্ষেত্রে শাইখ আলী হুজাইফি হচ্ছেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। ১৯৭৭ সালে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। বিভিন্ন সময় দাওয়া, হাদিস ও উসুল আদ-দ্বীন বিভাগে বেশ সুনামের সঙ্গে তিনি অধ্যাপনা করেছেন। এ সময় তিনি প্রথমে মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় ইমাম নিযুক্ত হন। ১৯৭৯ সালে মসজিদে নববীর প্রধান ইমামের পদে যোগদান করেন তিনি। মাঝে ১৯৮০ সালে রমজান মাসে মক্কার হারাম শরীফে ইমামতির দায়িত্ব অর্পণ করা হয় তাকে। পরে পুনরায় মদিনার মসজিদে নববীতে ফিরিয়ে আনা হয় তাকে। পরবর্তীতে সেখানেই তিনি ইমাম ও খতিব হিসেবে গুরুদায়িত্ব পালন করতে থাকেন। ৯ জিলহজ আরাফাতের দিন মসজিদে নামিরা থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি।